আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আলু বেগুন ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল রেসিপি। আলু বেগুনের সাথে ইলিশ মাছ খুবই ভালো লাগে। আর এই ছোট সাইজের ইলিশ মাছটা খুবই টেস্ট হয় বড় সাইজের কিছু কিছু ইলিশের থেকে। তো এখানে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের দেখুন কতটা সুন্দর ডিম আছে। ঝাল, লবণ এবং হলুদ দিয়ে কিছু সময় মাখিয়ে রাখবো। তেল গরম করে হালকা করে জাস্ট ভেজে নিব। ইলিশ মাছ খুব বেশি ভাজলে ভালো লাগে না। হালকা করে ভেজে নিয়ে একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। ভেজে নিয়ে এর মধ্যে বাটা মশলা অ্যাড করব। এখানে সিম্পল মশলা দিয়ে রান্নাটা করব। 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ উঁচু করে লবণ এবং 1 টেবিল চামচের একটু কম পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব ঝালের গুঁড়ো 2 চা চামচ উঁচু করে এবং হলুদের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়োটা ইউজ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কেটে ধুয়ে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। ইলিশ মাছটা এমন একটি মাছ যে কোনো সবজি যেভাবে রান্না করা যায় সেভাবেই ভালো লাগে, তবুও কিছু কিছু সবজি সঙ্গে খুবই ভালো লাগে। তার মধ্যে এই আলু বেগুন অন্যতম। আর এই আলু বেগুনের সঙ্গে যদি একটু ধনেপাতা থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো এখানে একটু পানি দিয়ে আলুটা কষিয়ে নিব। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য আমরা বেগুনটা বলকের উপরে দিব। এখানে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমরা এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। আজকে বেগুনটা দেব বলকের উপরে। আমরা রান্নার মেয়েরা সাধারণত একইভাবে করি, কিন্তু একটু পার্থক্য থাকার কারণে টেস্টটা অন্যরকম আসে। এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। যদি ভালো লাগে আপনারা বাসায় এভাবে রান্না করতে পারেন। তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে কিছুক্ষণ পরে আপনাদের মাঝে আসছে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটু সহযোগিতা অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। তো একটু নেড়েচেড়ে দিব। বলক উঠে এসেছে, এ পর্যায়ে আমরা বেগুনগুলো অ্যাড করে দিব। এখানে বেগুনটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কিছু সময় ঢাকা দিয়ে একটু আমরা রান্নাটা করে নিয়ে তারপরে মাছটা অ্যাড করব। এজন্যই বলক ওঠার সাথে সাথে বেগুনটা অ্যাড করে দিয়েছি। তো কিছুক্ষণ পরে দেখুন মাছগুলো আমরা অ্যাড করে দিয়েছি। দিয়ে আমরা কিছু সময় রান্নাটা করে নিব। ঝোলটা একটু কমে আসলে এখানে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। এই ধনেপাতা কুচি একটু ঝোল থাকতে ধনেপাতা কুচিগুলো অ্যাড করে দিয়েছি। এতে পুরো তরকারির মধ্যে খুব ভালো করে ফ্লেভারটা যাবে এবং কিছুটা রেখে দিয়েছি, একদম লাস্ট পর্যায়ে অ্যাড করব। এই ধনেপাতাটা দেওয়ার কারণে এই তরকারিটার টেস্টটাই পাল্টে যাবে, খুবই ভালো লাগে, বিশেষ করে আলু বেগুনের সাথে। আমার কাছে অনেকে প্রায় সব তরকারির সাথেই অ্যাড করে। তো এখানে বাকি যেই ধনেপাতা কুচিগুলো ছিল সেগুলো আমরা অ্যাড করে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে দিব। প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তার থেকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুর ঝোলটা একটু আগে থাকতেই নামিয়ে ফেলতে হয়, কারণ নামানোর পরে ঝোলটা অনেকটাই টেনে নেয়। এজন্য আমরা চুলা অলরেডি অফ করে দিয়েছি। তো আমরা পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আপনারা এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।